রকি আকাশের দিকে তাকায় আর তার ওই দিনের কথা মনে পড়ে যায়। একদিন তুই ঠিকই আমার কাছে আসবি, আর আজকে ওইটাই হয়েছে। তখনই রকি বলে উঠে, রাত্রি, আমি কখনো প্রতিশোধ নিই না, আমি সবাইকে সাহায্য করার চেষ্টা করি, কিন্তু একটা কথা মনে রাখো, তুমি আমাকে তখন ছেড়ে গিয়েছো যখন আমার কিছুই ছিল না। আজকে আমার জীবনে সবকিছুই আছে, কিন্তু আমি তোমাকে আমার জীবনে আনতে পারবো না। এই কথা শুনে রাত্রি মাটিতে বসে জোরে জোরে কান্না করতে থাকে। রকি রাত্রির মেয়ের দিকে তাকায় আর বলে, ও একটা মাসুম বাচ্চা, তার দায়িত্ব আমি নিলাম, তার ভবিষ্যৎ আমি গড়ে দিব, কিন্তু তোমার নয়। তারপর রকি রাত্রিকে কিছু টাকা দেয় আর বলে, এই টাকাগুলো নাও আর নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করো। তুমি আবার ভেবো না যে আমি তোমাকে ঘৃণা করি, শুধু তুমি আমার মনে আর জায়গা পাবা না। রাত্রি তার মেয়ের দিকে তাকিয়ে থাকে আর কান্না করতে থাকে, আর একবারের জন্য পিছনে না তাকিয়ে সোজা চলে যেতে থাকে। তারপর রকি রাত্রির মেয়েকে স্কুলে ভর্তি করায়। প্রতিদিন অফিসে যাওয়ার সময় রকি তাকে স্কুলে দিয়ে আসতো, আবার নিয়ে আসতো, আর প্রত্যেক ছুটির দিনে তার সাথে খেলাধুলা করতো, আর সব সময় তাকে বলতো, বাবা মনে রেখো, প্রকৃত মানুষ তারাই হয় যারা পড়ে যাওয়া মানুষকে টেনে তুলে নেয়, আর তোমার মনের দরজা ওই জায়গায় খুলবে যেখানে তোমার ইজ্জত বেঁচে থাকবে।